হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এই ব্লগটা অনেক দিন আগেকার, এটা হচ্ছে 7th মে, যেদিন স্মিতার বার্থডে ছিল। তো আমরা চলে গেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও জানতো না, ঠিক আছে। ওকে যখন আমি সকালে উইশ করেছিলাম, অ্যাকচুয়ালি ওকে আমি 12টাতেই উইশ করেছি। তারপর যখন সকালে আমি ওকে উইশ করেছি, আমি ওকে এটা বলেছি কি আমার নিকো পার্কে কাজ আছে, তো আমি আসতে পারবো না রে, দেখা হবে না, যখন দেখা হবে তো তখন তোর থেকে ট্রিটটা নিয়ে নেবো। তো এটা আনএক্সপেক্টেড ছিল ওর জন্য। তো ওর দুপুরে কোনো কাজ ছিল না, তো খেদে ঘুমাচ্ছিল। আর সেই টাইমটাতেই আমরা গেছিলাম ওর বাড়িতে একটা কেক নিয়ে। তো ফার্স্টেই ও তো দেখে প্রচণ্ড শখ যে মানে আমরা চলে এসেছি কোথার থেকে, কে দরজা খুললো, কী হলো। বাট ওর দিদিকে আমি সব বলেই রেখেছিলাম। তো তারপরে এই যে এটা ওর দিদির মেয়ে, ওর কোলে বসে কেক কাটছে। ফার্স্টে ওই কেকটা কেটে নিলাম। আমরা বললাম কি আমরা আর ওয়েট করতে পারছি না রে, তুই তাড়াতাড়ি কেকটা কাট। যদিও বাটারস্কচ আমার আর আনিশার কারোরই অত ভালো লাগে না, মানে অত ভালো লাগে নাকি আমরা খাইও নি বেশি, কিন্তু তাও কেক তো একটু তো খাওয়া যেতেই পারে। তো তারপরে কেকটা কেটে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু দুপুরে এতটা এসেছিলাম। তো তারপরে কি টায়ার্ড দেখে বোঝা যাবে না, কারণ আমরা তিনজন থাকলেই আমরা কন্টিনিউয়াস রিলস বানিয়ে যাই, বা রিলস না বানালেও আমরা ডান্স করতে থাকি পাগলের মতো। তো সেই দিনকে আমরা যা যা রিলস বানিয়েছি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামেও আপলোড করেছি। তো দেখে বলবে কীরকম হয়েছে। তারপরে খাবার চলে এলো। তারপরে খাবারে ফার্স্টে ছিল হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস আর পায়েস, আর সাথে ছিল হচ্ছে মিও আমরের কয়েকটা জিনিস ছিল, তার মধ্যে ফিশ চপ একটা ছিল, এটা মনে আছে। তারপরে আমরা সারা দুপুর রিলস বানিয়ে একটু রেস্ট নিয়ে আমরা তারপরে বেরিয়ে গেছিলাম সন্ধ্যেতে কুটিঘাটে গেছিলাম, যেহেতু ওর বাড়ির থেকে পাশেই কুটিঘাটটা। সো এখন 7:18 আমরা চলে এসেছি কুটিঘাটে। কেমন গেল তোর দিনটা? Thank you guys for coming. Thank you and making it so special. Yeah, thank you. Thank you. আমাদের ডিনার চলে এসেছে। কতবার খেলি? শুধু কেক না, সাথেই কুর্তিটাও আমরা ওকে গিফটটা করেছিলাম। দিনটা খুব ভালো গেছিলো। টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে।